কলকাতার তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল কে তৈরি করেছিলেন, কেন তৈরি করেন, কবে তৈরি হয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল ভেতরে কি আছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল কে তৈরি করেন। তাহলে জানতে হলে আমাদের যেতে হবে ইংরেজ শাসনকালে। 1857 সালে বিদ্রোহের পর রানী ভিক্টোরিয়া ভারতের ফিগার অফ হেড হয়ে গেলেন। সাল তখন 1901 পর্যন্ত খুব ভালো শাসন করেন রানী ভিক্টোরিয়া। রানীকে মনে রাখার জন্য লর্ড কার্জনের মাথায় বুদ্ধি আসে। লর্ড কার্জন রানী ভিক্টোরিয়াকে মনে রাখার জন্য একটি সুবিশাল স্থাপত্য বানানোর প্রস্তাব রাখেন। এমন একটি স্থাপত্য বানাতে হবে যা দুনিয়াতে 7 আজুবার মধ্যে গোনা হবে। লর্ড কার্জন চেয়েছিলেন যে এই স্থাপত্য এত বড়, এত দুর্দান্ত হবে যে কলকাতাকে ইংরেজ স্থাপত্য বা ইংরেজ শাসনকে সদা সর্বদা মনে রাখবে। এই বিল্ডিংটি নকশা তৈরি করেন উইলিয়াম ইমানসন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইনি ভিক্টোরিয়াকে ডিজাইন করেন। প্রায় 5 বছর পর 1906 সালে টুকজাট প্রথম এই ভিক্টোরিয়ার ভিত রাখেন। তারপর 184 ফুট এই ইমারতটি সাদা মাখরানা মার্বেলের তৈরি কাজ শেষ হয় 1921 সালে। আম জনতার জন্য খুলে দেয়া হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল 64 একর জমির মধ্যে ছড়িয়ে আছে। ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করলেই চোখে পড়ে যা সাজানো গোছানো বাগান। এই বাগানের দায়িত্ব ছিল 21টি সদস্যের টিম। আচ্ছা, আপনারা কি জানেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা সময় প্রেসিডেন্সি জেল ছিল? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এখানে ব্রিটিশ রাজনৈতিক কয়েদিদের রাখা হতো। এখানে অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বোস এর মতন বড় বড় নেতারা ছিলেন। যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল কাজ শুরু হয়, তারপর প্রেসিডেন্সি জেলকে আলিপুরে পাঠানো হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভিক্টোরিয়াকে একটি সংগ্রহশালায় পরিণত করা হয়। এখানে দেখতে পাবেন বড় বড় ছবি, পাণ্ডুলিপি এবং পাথরের বড় বড় মূর্তি, আরো বিভিন্ন তথ্য আপনারা দেখতে পাবেন। আপনি জেনে অবাক হবেন, ভারতের প্রথম সিটি অফ গ্যালারি প্রথম কলকাতাতেই শুরু হয়। আর এইসব পেন্টিংগুলো দেখছেন যা তৈরি করেছেন বিপিন বিহারী দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, রামমোহন রায়, শ্রীমতী বেলনেস, মাধব ভট্টাচার্যার মতন বড় বড় আর্টিস্টরা এই ছবিগুলো প্রিন্ট করেছে। বন্ধু, আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের অংশটা। দারুণ দেখতে। দেখুন এখানকার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই দৃশ্যটা, বাহ! আর এখানে হচ্ছে গিয়ে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ড্যামিটা প্রথম তৈরি করেছিল, যখন কিরকম হবে দেখতে তার ড্যামি তৈরি করেছিল, সেই ড্যামিটা এখনো রয়েছে। এই ড্যামিতেই এনারা দেখে দেখে তৈরি করেছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। আর এই হচ্ছে দেখুন বিশাল বড় ফ্রেম। দেখুন এখানে কত ধরনের ছবি আছে। এখানে আরো বড়
পেন্টিং, সাবাস, দেখার মতো, যা কোথাও নেই তা কলকাতায় আছে। ওয়াও, দেখুন এটা একটা সুন্দর পিয়ানো, এটা ছবিগুলো দেখার মতো পেন্টিং। এটা একটা বিশাল বড় কম্পাস। আপনারা আসুন, নিজের চোখে দর্শন করে যান এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। শুধুমাত্র সোমবার বাদ দিয়ে সব দিন খোলা থাকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আপনারা আসুন আর দেখে যান। এই দেখছেন টিকিটের সময় সব দিয়ে দিচ্ছে এই কাউন্টারে, হিন্দিতে দিয়ে দিচ্ছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। ভারত, এখানে সিঁড়ি দিয়ে এখন ভিক্টোরিয়ার উপর থেকে উঠছি আমরা। দেখুন ভিক্টোরিয়ার উপরে উঠতে দেখো, সিঁড়িগুলো দেখুন কত মজবুত, তখনকার দিনের সিঁড়ি। এটা পুরো পেতল, এই হ্যান্ডেলটা দেখছেন, হ্যান্ডেলটা পুরো পেতল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দোতলায় একটি রুমেতে বিপ্লবীদেরকে নিয়েই আছে একটি সুবিশাল গ্যালারি। চলুন তাহলে গ্যালারিটা আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের স্বাধীনতার প্রথম ফ্ল্যাগ। দ্য আর্মস অ্যান্ড আর্মানি গ্যালারি। আর আপনি যদি পুরনো দিনের হাতিয়ার দেখার শখিন হন তাহলে আপনি নিরাশ হবেন না, কেননা স্বাধীনতা আন্দোলনের থেকে এখনকার আধুনিক হাতিয়ার আপনি দেখতে পাবেন এই গ্যালারিতে।
সব আমাদের বাংলার যেসব আগেকার দিনের ছিলেন বাল গঙ্গাধর তিলক, এটা হচ্ছে কি আর এনাকে তো সবাই চেনেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ছবিটা দেখবেন দারুণ, অরিজিনাল একদম করে আর এটা স্বামী বিবেকানন্দ। ছবি দেখুন মনে হচ্ছে অরিজিনাল করেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কখন যাবেন? এখানে 12 মাসই যাওয়া যায়, তবে এখানে বেশিরভাগ ভিড় হয় শীতের সময়। ডিসেম্বর টু মার্চ মাস পর্যন্ত এখানে প্রচুর মানুষ আসেন। এখানে সবথেকে ভালো সময় হচ্ছে বিকেলবেলা, বিকেল 6:30 নাগাদ এখানে একটি লাইটিং অ্যান্ড সাউন্ডের শো হয়, যার টিকিট মূল্য মাত্র 100 টাকা। এখানে আপনি ওয়াশরুম কোথায় পাবেন? ওয়াশরুম আপনাকে যেতে হলে 3 নম্বর গেটের দিকে যাবেন, আর গেলেই ডান হাতেই পড়বে আপনার ওয়াশরুম। আর সেখান থেকে কিছুটা একটু এগিয়ে আসলেই আপনি একটা সুন্দর ফোয়ারা দেখতে পারবেন, যেখানে আপনি প্রচুর ছবি তুলতে পারবেন। আশা করি আর আপনি যদি প্রেম করতে ভালোবাসেন, অবশ্যই আপনার প্রেমিকাকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তাহলে ভিডিওটা বেশি বড় করব না, আর যদি 3 নম্বর গেট দিয়ে আপনারা বেরোন তাহলে আপনারা ঘুরতে পারবেন। সামনেই রয়েছে হচ্ছে বিড়লা প্যালেটিয়াম, আর তার পাশেই রয়েছে হচ্ছে ক্যাথলিক চার্চ। বিড়লা প্যালেটিয়ামে সন্ধে 5টা থেকে বাংলার একটা শো হয়, আর হিন্দি বা ইংরেজি শো তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর এই ছবিতে আর হচ্ছে গিয়ে আপনি যদি চার্চে যান, অ্যাডমোনিয়াম চার্চে, দারুণ একটা ফিলিংস, শান্ত পরিবেশ, আপনার মনকে সত্যি খুব ভালো লাগবে। পারলে একবার ঘুরে আসবেন। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।